রংপুর ৩ আসনে ৭ জনের বৈধ ও ৩ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার সকাল 10:30টায় থেকে শুরু হয়ে দুপুর 12:30টা পর্যন্ত চলে রংপুর ৩ আসনের যাচাই-বাছাই কার্যক্রম। এক ভাগ ভোটে অসঙ্গতি থাকায় বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, হোল্ডিং ট্যাক্স এর টাকা পরিশোধ না করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, মার্কসবাদীর আনোয়ার হোসেন বাবলু এবং টেলিফোন বিলের বকেয়ার কারণে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজুর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া এই আসনে জাতীয় পার্টির জিএম কাদের, বিএনপির শামসুজ্জামান সামু, জামায়াতের মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আব্দুল কুদ্দুস, বাংলাদেশ খেলাফত মজলিসের নূর আলম সিদ্দিক এবং তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। পার্টির বন্ধু পার্টি যারা আমাদের এই রংপুরকে ধ্বংস করে দিয়েছে, রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে, যারা পার্শ্ববর্তী একটা দেশের নেতৃত্বে চলে, একটা দেশের কথা তারা বাংলাদেশে স্থাপিত করতে চায়। আমাদের প্রার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না আদৌ নির্বাচনটি হবে কিনা। তারা নিজ নিজ ব্যানারে আমরা নির্বাচন করব। রংপুরের পরিস্থিতি যাতে ভালো থাকে, সুন্দর একটা অর্থবহ নির্বাচন হয়, সবাই অংশগ্রহণ করে, আমাদের ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট সেন্টারে আসতে পারে, সেই বিষয়গুলো নিশ্চিত হলে আমরা রংপুর যে একটা ভালো জায়গা, এটা আমরা বাংলাদেশের বিশেষ অন্যান্য জেলার সঙ্গে কম্পেয়ার করে আমরা একটু এগিয়ে থাকতে চাই। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আচরণবিধি মানার ক্ষেত্রে প্রার্থীদের সহযোগিতায় সন্তুষ্ট হওয়ার কথাও জানান তিনি। অভিযোগ সে ধরনের কোনো অভিযোগ আসেনি এবং আমাদের যে নির্বাচনী যে আচরণবিধি প্রতিপালনের যে নিয়মিত কার্যক্রম, একটি বিষয় হচ্ছে যে প্রতিকারের চেয়ে আপনার প্রতিরোধের চেয়ে যদি আগেই আমরা সেটি সবাই জানি এবং সবাইকে অবহিত করি এবং সবাই যদি অ্যালার্ট থাকে, তাহলে কিন্তু আসলে সেই অপরাধটি সেভাবে আর সেরকম সংঘটিত হয় না। গতকাল রংপুর ১ ও ২ আসনের যাচাই বাছাইয়ে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। এক আসরে জাতীয় পার্টির মনজুম আলীর মনোনয়ন দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হয়। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।